রাজধানীর পল্লবীতে ৭ বছর বয়সী মেয়ে শিশুর লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার জবানবন্দি রেকর্ডের আবেদন করেছে পুলিশ। পাশাপাশি এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে। ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুটি আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার এসআই ওহিদুজ্জামান। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার বেলা ৩টার দিকে হাজতখানা থেকে কড়া নিরাপত্তার মধ্যে সোহেল রানাকে আদালতে হাজির করানো হয়। এ সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত কয়েকজন তাকে উদ্দেশ্য করে ক্ষোভ প্রকাশ করেন। পরে তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালতে হাজির করা হয়। পুলিশের আবেদনে বলা হয়, হত্যার শিকার শিশুটি রাজধানীর একটি স্কুলের ২য় শ্রেণীর শিক্ষার্থী ছিল। গত সোমবার সকাল ৯:৩০টার দিকে সে বাসা থেকে বের হয়। অভিযোগ অনুযায়ী স্বপ্না আক্তার কৌশলে তাকে নিজেদের ফ্ল্যাটে নিয়ে যান। সকাল 10:30টার দিকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য শিশুটিকে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে অভিযুক্তদের ফ্ল্যাটের সামনে শিশুটির জুতা দেখতে পান তারা। পরে ডাকাডাকিতে সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন স্বজন ও প্রতিবেশীরা। ভেতরে ঢুকে তারা শিশুটির খণ্ডিত মরদেহ দেখতে পান। ঘটনার পর কক্ষের জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল রানা। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার দায় স্বীকার করেছেন বলে পুলিশের আবেদনে উল্লেখ করা হয়। পুলিশ বলছে, সোহেল রানা স্বেচ্ছায় জবানবন্দি দিতে রাজি হওয়ায় আদালতে তার রেকর্ডের আবেদন করা হয়েছে। একই সঙ্গে তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে।